হ্যালো, দিস ইজ শুভাশিস ভট্টাচার্য, ক্যালকাটা ইউনিভার্সিটি বিকম সেমিস্টার 4। তোমাদের আমি ডিরেক্ট ট্যাক্সেশন টু এর একটা মানে ইম্পর্টেন্ট ডিডাকশান তোমার হচ্ছে কি 80cc/D এটাকে তোমাদেরকে আমি এখন করিয়ে দিচ্ছি ছোট্ট করে শর্ট ভিডিও করে, তোমাদের বুঝতে কিন্তু সুবিধা লাগবে। তো বলে দিই 80cc/D মানে হচ্ছে কি ন্যাশনাল পেনশন স্কিমে যদি টাকা ডিপোজিট করা যায়, এখানে রুল হচ্ছে কি সবাই এখানে টাকা ডিপোজিট করতে পারে, কিন্তু যদি সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি হয় সেক্ষেত্রে তাকে চাকরিতে জয়েন করতে হবে 1/4/2004 বা তারপরে। আর নন গভর্নমেন্ট এমপ্লয়ি হলে এরকম কিন্তু মানে জয়েনিংয়ের কোনো ডেটের রেস্ট্রিকশান নেই। আর যারা সেলফ এমপ্লয়েড তারাও কিন্তু এখানে কিন্তু টাকা ডিপোজিট করতে পারে। তাহলে তারা যে নিজেরা যেটা কন্ট্রিবিউট করছে সেটার জন্য 80cc/D1-এতে ডিডাকশান পাওয়া যায়। অ্যামাউন্ট অফ ডিডাকশান কী আছে না, লোয়ার অফ দ্য ফলোইং টু অ্যাকচুয়াল অ্যামাউন্ট যেটা ওরা কন্ট্রিবিউট করবে। আর যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় সেক্ষেত্রে 10% অফ স্যালারি, আর যদি সেলফ এমপ্লয়েড হয় তাহলে সেক্ষেত্রে 20% অফ গ্রস টোটাল ইনকাম। দুটোর মধ্যে যেটা লোয়ার সেটা কিন্তু ডিডাকশান পাবে। এবার বলছি যারা যারা হচ্ছে কি এমপ্লয়েড পারসন মানে যারা স্যালারিড পারসন, তাদের কিন্তু এমপ্লয়াররাও কিন্তু মানে এমপ্লয়ির সাথে সাথে তোমার ন্যাশনাল পেনশন স্কিমে কিন্তু টাকা ডিপোজিট করে। সেক্ষেত্রে এই এমপ্লয়ারের কন্ট্রিবিউশনটার জন্য কিন্তু 80cc/D2-তে ডিডাকশান পাওয়া যায়। ঠিক আছে, এমপ্লয়ারের যেটা কন্ট্রিবিউশন, এখানে রুলটা কি আছে, এমপ্লয়ার যেটা অ্যাকচুয়াল কন্ট্রিবিউট করবে। আর এটা আমি ওল্ড রিজাইমের কথা বলছি যে গভর্নমেন্ট এমপ্লয়ি হলে তোমার 14% অফ স্যালারি, আর নন গভর্নমেন্ট এমপ্লয়ি হলে 10% অফ স্যালারি, মানে অ্যাকচুয়াল আর এই দুটোর মধ্যে যেটা আর কি। গভর্নমেন্ট এমপ্লয়ি হলে তোমার 14% অফ স্যালারি, আর নন গভর্নমেন্ট এমপ্লয়ি হলে 10% অফ স্যালারি। দুটোর মধ্যে যেটা লোয়ার এটা হলো ওল্ড ট্যাক্স রিজাইমে। আর ডিফল্ট ট্যাক্স রিজাইমে মানে নিউ ট্যাক্স রিজাইমে মানে অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন এমপ্লয়ারের আর দুজনের জন্যই কিন্তু 14% অফ স্যালারি, দুটোর মধ্যে যেটা লোয়ার। এবার বলে দিই যে 80cc/D1টা কিন্তু ডিফল্ট ট্যাক্স রিজাইম মানে নিউ ট্যাক্স রিজাইমে কিন্তু ডিডাকশান পাওয়া যায় না, শুধু 80cc/D2টা কিন্তু নিউ ট্যাক্স রিজাইমে পাওয়া যায়। আর অ্যাডিশনাল ডিডাকশান একটা আছে 80cc/D1B। এখানে বলা আছে যে মানে যদি এনপিএসে টাকা ডিপোজিট করো, তোমার হচ্ছে কি 80cc/D1-এ যেটা ক্লেম করছে সেইটা ছাড়া যেটা অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন আর 50,000 দুটোর মধ্যে যেটা লোয়ার সেটা হচ্ছে কি অ্যাডিশনাল ডিডাকশান পাওয়া যায় 80cc/D1B-তে। আর এখানে স্যালারি মানে আমি বলে দিচ্ছি, স্যালারি মানে হলো তোমার বেসিক ডি আর কমিশন অন সেলস। আর 80cc/E-তে বলা আছে যে 80cc আর 80cc/D মানে 80cc/D মিলিয়ে টোটাল ডিডাকশান মানে আমরা বলতে পারি 80cc/D1 আর কি, হ্যাঁ মিলিয়ে, আর 80cc/D1B যেটা আছে এইটা মিলিয়ে টোটাল ডিডাকশান কিন্তু 1.5 লাখ টাকা এক্সিড করবে না। মানে এমপ্লয়ারের যেটা কন্ট্রিবিউশন 80cc/D2টা কিন্তু এর বাইরে মানে 1.5 লাখের মধ্যে আসে না, ওটা কিন্তু অ্যাডিশনাল ডিডাকশান পায়। মানে 1.5 লাখ ছাড়াও কিন্তু মানে 80cc/D2 এর ডিডাকশানটা কিন্তু 1.5 লাখের বাইরে মানে 1.5 লাখ ছাড়াও আসে। তাহলে 80cc/E-তে আমাদের বলে দেওয়া আছে তিনটে মিলিয়ে টোটাল ডিডাকশান 80C, 80CCC এবং 80cc/D। হ্যাঁ, এই তিনটে মিলিয়ে টোটাল ডিডাকশান কিন্তু তোমার 1.5 লাখের বেশি পাওয়া যাবে না। আর 80cc/D2 যেটা এটা কিন্তু এই 1.5 লাখের রেস্ট্রিকশানের মধ্যে কিন্তু আসে না, এটা আলাদাভাবে পাওয়া যায়। তার মানে 80cc/D2টা শুধুমাত্র কিন্তু নিউ ট্যাক্স রিজাইমে ডিডাকশান পায়। আর 80cc/D1 বা 80cc/D1B এই দুটো কিন্তু নিউ ট্যাক্স রিজাইমে ডিডাকশান পাওয়া যায় না। ঠিক আছে, তো মানে রেগুলার ক্লাস ফলো করো আর এই রুলগুলোকে ছোট ছোট করে বলে দেবো, পড়তে থাকো। থ্যাংক ইউ।